ধাক্কা দিল ডাম্পার, গুরুতর জখম প্রসূতি। মধ্যরাতে জলপাইগুড়ির মালবাজারের এই ঘটনা। তবে জানা গেছে যে নদীর বালি পাথর চুরি করতে গিয়েই বাধে এই বিপত্তি। অ্যাম্বুলেন্স ধাক্কা দিল ডাম্পার, আর তাতে অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতি গুরুতর জখম হয়েছেন। নদীর বালি পাথর চুরি নিয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার রীতিমতো এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদ করছে বা এই বিষয়গুলি নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই কিন্তু আদিবাসী গর্ভবতীকে নিয়ে এই আবারও এক প্রকার উত্তেজনা তৈরি। তবে সে বিষয়ে কি বলছেন আদিবাসী নেতা অমরেন্দ্র বাক্सला, শোনাবো। वो कहल कि हमने मैंने रोल्टी से लेकर नदी का जो भी है सब चीज का हमने बंद करके रही कहला। लेकिन यहाँ 10 से 11 बजे रात कर बीच में यहाँ एक जो एक्सीडेंट होएला तो कहीं ना कहीं सरकार ठो कहीं ना कहीं झूठ बोले के लागे। ये पश्चिम बंगाल सरकार जो है से कहीं ना कहीं झूठ बोलते। ये रात घर एक बालू चोरी ये माफिया जो चले के लागे ये सरासर एकदम मैंने सही बात है कि हमने मैंने बहुत सारा चीज देखत रही। लेकिन आज एकदम अपन आंख से देख लिया हमने मैंने यहाँ डंपर में आगे पीछे डंपर है और यहाँ पूरा बाली गिट्टी मन चोरी हुए लागे जो हमने अपन आंख से देख ली। तो कहीं ना कहीं कर में सरकार मिलजुल है तो इतना रात के काले के जाइठू तो कहीं ना कहीं सरकार का ही नाकामी नहीं अधिक नेता मन कर भी हाथ हो सकेला जितना रात के यहाँ बालू चोरी होते। कल के पुलिस मन के देखिला हमने मैंने जहाँ भी स्टॉपेज है जहाँ हेलमेट नहीं रहेला या तो थोड़े को रेड लाइट पार हो जाए तो वह पुलिस मन जाएगा वो 10,000 5,000 का चालन कटे ना। और इतना रात के यहाँ डंपर में कल ही गाड़ी जाके लाएंगे। कहीं ना कहीं सरकार और यहाँ जो पुलिस प्रशासन है से मन यहाँ पूरे मिली भगत है से चलते हैं यहाँ का बालू। আপনারা শুনলেন এই বক্তব্য। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি অমরেন্দ্র বাক্সলা। এমন ঘটনায় তীব্র সমালোচনা করে তিনি বলেন, যখন রাজ্য সরকারের পক্ষ থেকে নদীর বালি পাথর তোলা বন্ধ রাখা হয়েছে সে সময় কি করে রাতের অন্ধকারে এই ডাম্পার করে নদী থেকে এই সামগ্রীগুলি নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এটা বলা যেতেই পারে পশ্চিমবঙ্গ সরকারকে মিথ্যে কথা বলছেন তারা, বা পশ্চিমবঙ্গ সরকারের নিজেও মিথ্যে কথা বলছেন। এই বিষয়গুলি কিন্তু আজ তারা প্রশ্ন তুলেন। তবে মধ্যরাতে জলপাইগুড়ির মালবাজারের এই ঘটনা, আর সেই ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্তারিত সে বিষয়ে আরো জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাইহর। টুপাইদা, নদীর বালি পাথর চুরি করে পালাচ্ছিল ডাম্পারটি, আর সেই সময় দ্রুত গতিতে থাকার ফলে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। সেই অ্যাম্বুলেন্সে প্রসূতিও ছিল, তিনি গুরুতর আহত হয়েছেন। প্রথমেই জানতে চাইবো যে প্রসূতির অবস্থা কেমন রয়েছে। দেখো, যেটা গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে সে তৎক্ষণাৎ প্রসূতিকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে। এবং যেহেতু আহত হয়েছেন এবং তার সাথে একদিকে গর্ভবতীর পাশে এরকম একটি দুর্ঘটনা কবলে পড়ায় যেটাকে ট্রমা বলে, সেই ট্রমা স্টেজে চলে যায় সেই প্রসূতি। যার ফলে সুপার স্পেশালিটি হসপিটালে মালবাজারে ফিরিয়ে নিয়ে গিয়ে দ্রুত তার পর্যবেক্ষণ শুরু করে চিকিৎসকরা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে তার পর্যবেক্ষণ চলছে রাত অব্দি এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই গর্ভবতী যিনি আহত হয়েছিলেন এই দুর্ঘটনায়। এরপরে যেটা দেখা যায় যে সেখানে প্রশ্ন উঠছে যে এই যে ডাম্পার গুলো এত রাতে এখানে দৌড়ে বা দাঁড়িয়ে বেড়াচ্ছে, অথচ পশ্চিমবঙ্গ সরকারের যে অভিযোগটা অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু গোটা রাজ্য জুড়ে বিশেষত উত্তরবঙ্গের সমস্ত নদীতে কিন্তু নদী সামগ্রী উত্তোলন বন্ধ, কেন প্রচুর বর্ষা, প্রচুর জলের স্রোত। তারপরেও কি করে তারা নদীতে নেমে এই বালি পাথর সংগ্রহ করছে এবং রাতের অন্ধকারে কাদের সহযোগিতায় তারা এগুলো পাচার করছে, এই প্রশ্নটা অখিল ভারতীয় আদিবাসী পরিষদ বিকাশ পরিষদের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং এই শুধু নতুন কোনো ঘটনা নয়, তারা ইতিমধ্যে আমরা যেটা বাইরেও সেটা শুনতে পেলাম যে প্রতিদিন রাতে এই মালবাজার চত্বর দিয়ে বেশ কয়েকটি বলতে কখনো 10টি কখনো 15টি করে ডাম্পারে কিন্তু এই বালি পাথর পাচার হচ্ছে বলে স্থানীয় মানুষ জানাচ্ছে। কিন্তু টুবাই বাবু, পশ্চিমবঙ্গ সরকার তো বলছেন যে সম্পূর্ণ বালি পাচার বন্ধ রয়েছে, কোনোভাবে নদী থেকে বালি তোলা যাবে না, কিন্তু তারপরেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখে এভাবে চলছে পাচার। কিন্তু সেই জায়গায় পুলিশ যখন নিরাপত্তায় থাকে, নাকা চেকিং এ থাকার পরেও রাতে কিভাবে যাতায়াত করে গাড়িগুলি, তবে কি প্রশাসন সবটাই জানে আর লোক দেখানোর জন্যই বাধা বিপত্তি বা এই নিষেধাজ্ঞার কথা হলফ করে জানাচ্ছে? এখন যেটা আমরা রাজনৈতিক যে মহলগুলো রয়েছে প্লাস আদিবাসীদের যে সংগঠনগুলো ডুয়ার্সে সক্রিয় রয়েছে, যার মধ্যে অখিল ভারত যেটা ওই আদিবাসী বিকাশ পরিষদ রয়েছে, যারা
এই মূলত যে ডুয়ার্সের উপর যে এই ডাম্পারের দৌরাত্ম এবং এই ব্যাপারগুলো যে পুলিশের নিষ্ক্রিয়তা বা প্রশাসনের উদাসীনতা তারা বারবার অভিযোগ তুলছে। কিন্তু এত অভিযোগ তোলার পরে এবং রাজ্য সরকারের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি নির্দেশ দিয়েছিলেন যে অবৈধভাবে এই ধরনের ডাম্পার যেগুলো চলছে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া, তারপরেও কি করে এই ডাম্পারগুলো রাতের অন্ধকারে দাবিয়ে বেড়াচ্ছে এবং একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারী মানুষেরা। এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে এবং এই প্রশ্নের ক্ষেত্র থেকেই কিন্তু একটা বড় বিক্ষোভ জানা যাচ্ছে ক্রমশ ডুয়ার্সের আম জনতার উপর। ধন্যবাদ। অর্থাৎ অ্যাম্বুলেন্সের ধাক্কা, যখন অ্যাম্বুলেন্সের এই ধাক্কার ফলে কিন্তু দেখা যায় অ্যাম্বুলেন্সে থাকা সেই প্রসূতি মহিলা গুরুতর আহত হন এবং তাকে সঙ্গে সঙ্গে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এই যে প্রতিনিয়ত রাতের আধারে নাকা চেকিং থাকার পরেও এই বালি বোঝাই গাড়ি যাতায়াত করে সেই জায়গায় পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তবে কি শুধুমাত্র প্রচারের জন্যই নিষেধাজ্ঞা এবং প্রতিনিয়ত এই বালি পাচার পেছনের দরজা দিয়ে চলছে, কিন্তু সামনের দরজা দিয়ে নিষেধাজ্ঞা জারি করে ভালো হওয়া সবার সামনে, এই অভিযোগটাই কিন্তু এবার করছে আদিবাসী সমাজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।